মেট্রো রেল ভেঙে ফেলতে চান বিএনপির ইশরাক হোসেন। আধুনিক ঢাকার লাইফলাইন মেট্রো রেলকে বলছেন অযৌক্তিক, আর তার বদলে ঢাকায় নাকি দরকার মনোরেল। এদিকে তার প্রতিপক্ষ জামায়াতের ডক্টর আব্দুল মান্নান কথা বলছেন হোল্ডিং ট্যাক্স অর্ধেক করার গাণিতিক ফর্মুলা নিয়ে। একদিকে আবেগের ফানুস, অন্যদিকে পিএইচডি গবেষকের বাস্তবতার সমীকরণ। ঢাকা ৬ আসনে এবার লড়াইটা আর ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার নয়, লড়াইটা এখন ফ্যান্টাসি বনাম বাস্তবতার। ইশরাক হোসেন কেন দিন দিন হাসির পাত্রে পরিণত হচ্ছেন, আর জামায়াত প্রার্থী ডক্টর মান্নান কেন তরুণদের কাছে হয়ে উঠছেন গেম চেঞ্জার? ৫ আগস্টের পর রাজনীতির মাঠে যে অদ্ভুত মেরুকরণ ঘটেছে তা কি বিএনপির ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে? পুরান ঢাকার অলিগলিতে এখন একটাই প্রশ্ন, বাবার ইমেজে কি আর পার পাওয়া যাবে, নাকি ভোটাররা এবার বেছে নেবে স্মার্ট ইস্তেহার? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব ঢাকা ৬ আসনের রাজনীতির এক অবিশ্বাস্য সমীকরণ, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুরুতে আসা যাক ইশরাক হোসেনের প্রসঙ্গে। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণ করতে গিয়ে ইশরাক হোসেন যা করলেন তা সম্ভবত কোনো সুস্থ রাজনীতির সংজ্ঞায় পড়ে না। শেখ হাসিনার পতনের পরপরই যখন মেয়র তাপস পালালেন, তখন নগর ভবনে গিয়ে ইশরাক হোসেনের চেয়ার দখলের চেষ্টা এবং নিজেকে মেয়র দাবি করার বিষয়টি ছিল চরম অপরিণত আচরণের বহিঃপ্রকাশ। তিনি কেবল নিজেকে মেয়র দাবি করেই ক্ষান্ত হননি, ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে আন্দোলনও শুরু করেছিলেন। ভাবুন একবার, পুরান ঢাকার মানুষ যারা ব্যবসার কাজে প্রতিটা মিনিট হিসাব করে চলে, তাদের রাস্তার মোড়ে আটকে রেখে তিনি দাবি করছেন আমাকে মেয়র মানতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন ইশরাক হোসেনের এই চাইল্ডিশ বা শিশু সুলভ আচরণ প্রমাণ করে ক্ষমতার জন্য তিনি কতটা মরিয়া হয়ে উঠেছেন। আজ যখন তিনি এমপি হতে চাইছেন, তখন জনগণের মনে সেই পুরনো ভয়টাই কাজ করছে। যেই লোক মেয়র হওয়ার লোভে রাস্তা বন্ধ করে জনগণকে জিম্মি করতে পারেন, তিনি এমপি হলে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কি অরাজকতা তৈরি করবেন তার গ্যারান্টি কে দেবে? ইশরাকের এই ইমেজ সংকট এবং ভাবমূর্তির ধ্বংস এখন চরমে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে তার সাম্প্রতিক মনোরেল থিওরি। ইশরাক হোসেন সম্প্রতি দাবি করেছেন ঢাকার মেট্রো রেল নাকি অযৌক্তিক। তার মতে এখানে মনোরেল করা উচিত ছিল। এই বক্তব্যটি ভাইরাল হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রীতিমতো ট্রল এবং হাস্যরস হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার মতো মেগা সিটিতে, যেখানে প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রী পরিবহনের জন্য মেট্রো রেল অপরিহার্য, সেখানে মনোরেলের কথা বলাটা চরম অজ্ঞতা। কারণ মনোরেল মূলত অ্যামিউজমেন্ট পার্ক বা খুব স্বল্প দূরত্বের জন্য ব্যবহৃত হয়, যার যাত্রী ধারণ ক্ষমতা মেট্রো রেলের তুলনায় নস্যি। যিনি মেট্রো রেল আর রোলার কোস্টারের পার্থক্য বোঝেন না, তিনি ঢাকার ট্রাফিক জ্যাম কিভাবে কমাবেন? তরুণ প্রজন্মের ভোটাররা এখন এই প্রশ্নই ছুড়ে দিচ্ছেন। ইশরাক হোসেনের কাছে কোনো সলিড এজেন্ডা বা পরিকল্পনা নেই বলেই কি তিনি আবল তাবল বকে আলোচনায় থাকতে চাইছেন? এবার আসি ইশরাক হোসেনের রাজনৈতিক ভাষার দিকে। খেয়াল করে দেখবেন তিনি তার পুরনো জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে আক্রমণ করতে গিয়ে সেই পুরনো রাজাকার কার্ড খেলছেন। তিনি বলছেন স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেয়া হবে না, তারা ভোরের আলো ফোটার আগে ঘরে ফিরত। এই ভাষা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে না? গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ঠিক এই ভাষাতেই বিরোধীদের ঘায়েল করতেন। আজ ইশরাক হোসেন বিএনপির লেবাসে সেই আওয়ামী বয়ানি দিচ্ছেন। অথচ দিন বদলেছে। ২০২৬ সালে ভোটাররা এখন আর রাজাকার বা মুক্তিযুদ্ধের চেতনার ধোয়া তুলি বুলি শুনতে চায় না, তারা চায় তাদের বর্তমান সমস্যার সমাধান। আর ঠিক এই জায়গাতেই ইশরাক হোসেনের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে তার প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ইশরাকের গালির জবাব গালি দিয়ে দেননি, তিনি জবাব দিয়েছেন ইশতেহার দিয়ে। ডক্টর মান্নান একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষাবিদ। তিনি জানেন পুরান ঢাকার মানুষের আসল সমস্যা কোথায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিত হওয়ার ৯০ দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স অর্ধেক করবেন, ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করবেন, প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া ৫০ টাকা করবেন, বেসরকারি স্কুল কলেজের ফি অর্ধেক করবেন। চিন্তা করুন, একজন ব্যবসায়ী যখন শোনেন তার ট্রেড লাইসেন্স ফি অর্ধেক হবে, একজন বাড়িওয়ালা যখন শোনেন তার হোল্ডিং ট্যাক্স কমবে, তখন তিনি কাকে ভোট দেবেন? ইশরাক ব্যস্ত অতীতের কাসুন্দি ঘাঁটতে, আর ডক্টর মান্নান ব্যস্ত ভবিষ্যতের খরচ কমাতে। পুরান ঢাকার ব্যবসায়ী সমাজ যারা লাভ ক্ষতির হিসাব খুব ভালো বোঝেন, তারা দেখছেন ইশরাক একজন ঝগড়াটে নেতা আর ডক্টর মান্নান একজন শিক্ষিত সেবক।
ডক্টর মান্নান তরুণদের মন জয় করতে যে কৌশল নিয়েছেন তা রীতিমতো চমকপ্রদ। তিনি 2025 সালে তরুণদের জন্য আয়োজন করেছেন কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা। তিনি আয়োজন করেছেন রান উইথ ডক্টর আব্দুল মান্নান ম্যারাথন। তিনি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দৌড় প্রতিযোগিতা করছেন। পুরান ঢাকার তরুণরা দেখছে ইশরাক হোসেন তাদের হাতে লাঠি তুলে দিয়ে মিছিলে ডাকেন, আর ডক্টর মান্নান তাদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে ক্রিয়েটিভ হতে বলেন। পার্থক্যটা এখানেই পরিষ্কার। ঢাকা 6 আসনে হিন্দু সম্প্রদায়ের একটি বড় ভোট ব্যাংক আছে। বিএনপি এবং ইশরাক হোসেন এতদিন ধরে এই ভোট ব্যাংকের একচ্ছত্র দাবিদার ছিলেন। কিন্তু 5 আগস্টের পর ইশরাকের দলের কর্মীরা যখন বিভিন্ন জায়গা দখলের উৎসবে মেতেছিল, তখন ডক্টর মান্নান এক বৈপ্লবিক কথা বলেছেন। তিনি গত সেপ্টেম্বরে স্থানীয় মন্দির ও পূজা কমিটির সাথে মতবিনিময় করে স্পষ্ট বলেছেন, আমি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশী। নির্বাচিত হলে কারো ধর্মীয় সম্পত্তি দখল বা চাঁদাবাজি হতে দেব না। যেখানে বিএনপির কর্মীরা চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠছে, সেখানে জামায়াতের প্রার্থীর এই অভয় বাণী হিন্দু ভোটারদের মনে আস্থা তৈরি করেছে। ইশরাক এখন রাজাকার বলে চেঁচামেচি করছেন ঠিকই, কিন্তু তিনি নিজের দলের কর্মীদের চাঁদাবাজি থামাতে ব্যর্থ হয়েছেন। ফলে হিন্দু ভোটাররাও এবার মুখ ফিরিয়ে নিচ্ছেন ধানের শীষ থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইশরাক হোসেন তার বাবার ইমেজের ওপর ভর করে এতদিন রাজনীতি করেছেন। কিন্তু 2026 সালের স্মার্ট ভোটাররা বাবার নাম দেখে নয়, প্রার্থীর মগজ দেখে ভোট দেয়। ইশরাক হোসেনের এই ডিসকানেক্টেড বা জনবিচ্ছিন্নতায় তার পরাজয়ের মূল কারণ হতে পারে। তিনি হাওয়ায় ভাসছেন আর ডক্টর মান্নান মাটিতে হাঁটছেন। সব সমীকরণ মিলিয়ে দেখলে ঢাকা 6 আসনে ইশরাক হোসেন এখন খাদের কিনারে। প্রথমত, তার মেয়র হওয়ার ফ্যান্টাসি তাকে হাস্যকর বানিয়েছে। দ্বিতীয়ত, তার মনোরেল থিওরি তাকে অযোগ্য প্রমাণ করেছে। আর তৃতীয়ত, তার রাজাকার কার্ড তাকে জনবিচ্ছিন্ন করেছে। অন্যদিকে ডক্টর আব্দুল মান্নান তার পিএইচডি প্রজ্ঞা, স্মার্ট ইস্তেহার এবং পরিচ্ছন্ন ইমেজ দিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, 12ই ফেব্রুয়ারি ইশরাক হোসেন যদি হেরে যান তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ জনগণ এখন আর বংশের বড়াই দেখে না, দেখে কাজের যোগ্যতা। মধ্যবিত্তের প্রাণে গিয়ে লেগেছে ডক্টর মান্নানের ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি, আর ইশরাকের রোডম্যাপহীন আস্ফালন মানুষকে বিরক্ত করেছে। লড়াইটা এখন আর ইশরাক বনাম মান্নানের মধ্যে সীমাবদ্ধ নেই। লড়াইটা এখন আবেগ বনাম বাস্তবতার। লড়াইটা অতীত বনাম ভবিষ্যতের। ইশরাক হোসেন যদি নিজের কৌশল পরিবর্তন না করেন, যদি মাটি ও মানুষের ভাষা বুঝতে না পারেন, তবে ঢাকা 6 আসনে বিএনপির ভরাডুবি এখন সময়ের ব্যাপার মাত্র। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন 12ই ফেব্রুয়ারি ঢাকা 6 আসনে আসলে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? বিএনপির ইশরাক হোসেন নাকি জামায়াতে ইসলামী ডক্টর আব্দুল মান্নান? ইশরাকের মনোরেল নাকি মান্নানের ট্যাক্স কমানোর ফর্মুলা? কোনটিতে আস্থা রাখবে পুরান ঢাকার মানুষ? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর রাজনীতি ও নির্বাচনের এমন সব চুলচেরা বিশ্লেষণ মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।